আউযুবিল্লাহি মিনাশ শয়তানির রাজিম বিসমিল্লাহির রহমানির রাহিম। আমি মোহাম্মদ রাশেদুল হক রিগান, অ্যাডভোকেট, জজ কোর্ট ঝিনাইদহ। আজকে আমি দণ্ডবিধি 1860-এর 319 এবং 320 এই দুইটি ধারা নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। দণ্ডবিধির এই দুইটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ধারা। আমরা প্রতিনিয়ত এই দুইটি ধারার সম্মুখীন হয়ে থাকি। তো 319-এ বলছে আঘাতের সংজ্ঞা এবং 320-এ বলছে গুরুতর আঘাতের সংজ্ঞা। একটি হচ্ছে আঘাত, আরেকটি হচ্ছে গুরুতর আঘাত। তো আঘাতটা কি এবং গুরুতর আঘাতটা কি, কখন আমরা আঘাত বলবো এবং কখন সেটাকে গুরুতর আঘাত বলবো, এই দুইটি সংজ্ঞা আলোচনা করলেই আমরা বুঝতে পারবো যে কখন একটি আঘাত হবে বা কখন ওইটি আবার গুরুতর আঘাতে রূপান্তরিত হবে। তো শুরুতেই আমরা আলোচনা করি 319-এ বলছে যে আঘাতের সংজ্ঞা। যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তিকে দৈহিক যন্ত্রণা বা পীড়া বা বৈকল্য ঘটায়, সেই ক্ষেত্রে ওই ব্যক্তি আঘাত দান করেছে বলে বিবেচিত হবে। এটি হচ্ছে আঘাতের সংজ্ঞা। এবং 320 ধারায় বলছে গুরুতর আঘাত। গুরুতর কখন এই আঘাতটি গুরুতর আঘাতে রূপান্তরিত হবে। 320-এ বলছে 8টি ক্ষেত্রে এই আঘাতটি গুরুতর আঘাতে রূপান্তরিত হবে। প্রথমত হচ্ছে পুরুষত্বর হানি ঘটানো। যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তির পুরুষত্বর হানি ঘটায়, তবে সেক্ষেত্রে সে গুরুতর আঘাত দান করেছে বলে বিবেচিত হবে। দ্বিতীয়টি হচ্ছে যে স্থায়ীভাবে যে কোনো চোখের স্থায়ীভাবে যদি দৃষ্টিশক্তি নষ্ট করে দেয়, তো সেক্ষেত্রে সেটা গুরুতর আঘাত বলে বিবেচিত হবে। স্থায়ীভাবে যদি কোনো 3 বলছে যে স্থায়ীভাবে যদি কোনো কানের শ্রবণ শক্তি নষ্ট হয়ে যায়, তো সেই ক্ষেত্রে সেটি গুরুতর আঘাত বলে বিবেচিত হবে। যে কোনো অঙ্গ বা গ্রন্থির যদি অনিষ্ট সাধিত হয়, তো সেই ক্ষেত্রেও সেটা গুরুতর আঘাত বলে বিবেচিত হবে। 5 নম্বরে বলছে যে যে কোনো অঙ্গ বা গ্রন্থির শক্তি ধ্বংস যদি স্থায়ীভাবে হয়ে থাকে, তো সেক্ষেত্রেও সেটি গুরুতর আঘাত বলে বিবেচিত হবে। তো এরপরে 6 নম্বরে বলছে যে মাথা বা মুখমণ্ডল যদি স্থায়ীভাবে বিকৃত করা হয়, তো সেক্ষেত্রেও সেটি গুরুতর আঘাত বলে বিবেচিত হবে। 7 নম্বরে বলছে কোনো অস্থি বা হাড় বা দন্ত যদি ভেঙে যায়, সেক্ষেত্রেও সেটি গুরুতর আঘাত বলে বিবেচিত হবে। আর 8 নম্বরে বলছে যে আঘাত জীবন বিপন্ন করে বা আঘাত প্রদানকৃত ব্যক্তি বা আঘাতপ্রাপ্ত ব্যক্তি 20 দিন পর্যন্ত প্রচণ্ড দৈহিক যন্ত্রণা ভোগ করে, তাকে সাধারণত গুরুতর আঘাত বলা হয়ে থাকে। তাহলে এই 8টি ক্ষেত্রে আমরা গুরুতর আঘাত বলবো। সেটা হচ্ছে কোনো আঘাত যখন এই 8টি ক্ষেত্রের ভিতরে পড়বে, তখন সেটাকেই আমরা গুরুতর আঘাত বলবো। তো আঘাত এবং গুরুতর আঘাত সম্পর্কে আমরা জানলাম। আপনারা যারা বার কাউন্সিল MCQ পরীক্ষা দিবেন, আপনাদের পরীক্ষা অল্প কিছু সময়ের মধ্যেই অনুষ্ঠিত হবে। তো আপনারা এখন থেকেই নিয়মিত লেখাপড়া করুন এবং ধারাগুলো অত্যন্ত বুঝে বুঝে এবং সুন্দরভাবে আয়ত্তে আনুন। ইনশাল্লাহ আপনারা ভালো কিছু করবেন। ধন্যবাদ সকলকে।